अतिलौकिक गतितौलिक रतिकौतुक वपुषम् अतिलौकिक गतितौलिक रतिकौतुक वपुषम् अतिदैवतमतिवैष्णव जतिवैभव पुरुषम् अतिदैवतमतिवैष्णव जतिवैभव पुरुषम् ससनातन रघुरूपक परमानुगचरितं ससनातन रघुरूपक परमानुगचरितं सुविचारक इव जीवक इति साधुभिरुदितं सुविचारक इव जीवक इति साधुभिरुदितं शुभदोदय दिवसे वृषा रविजानि जदयितं शुभदोदय दिवसे वृषा रविजानि जदयितं प्रणमामि च चरणान्तिकपरिचारकसहितं प्रणमामि च चरणान्तिकपरिचारकसहितं। पतित पावन श्री गुरु महाराज जी की जय। प्रभुपाद अष्टोत्तर शत श्री भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। सभाषा श्री प्रभुपाद जी की जय। अवधूत कुलचूड़ामणि श्री गौर सदा शिवाजी महाराज जी की जय। श्री सच्चिदानंद भक्त ठाकुर महाशय की जय। श्री रूपानुग आचार्य वर्ग की जय। भजनंदी समगत भक्तवृंद की जय। श्री श्री हरिनाम संकीर्तन की जय। श्री रूपानुग शुद्ध भक्ति धारार भगीरथ श्री सच्चिदानंद भक्त ठाकुर महाशय जैव धर्म चतुर्दश अध्याय। ব্রজনাথ জিজ্ঞেস করেছিলেন যে শক্তির কাজ যদি চিন্তার দ্বারা বোঝা যায় অর্থাৎ চিন্তনীয় হয় তাহলে শক্তিকে অচিন্ত কেন বলা হয়। সেখানে শ্রীল বাবাজি মহারাজ উত্তর দিলেন যে শক্তি সম্বন্ধে বিশ্লেষণ করে পৃথক পৃথক জিনিসগুলি চিন্তা করা যায় ঠিকই, কিন্তু সম্বন্ধস্থলে সবই অচিন্ত। উদাহরণ দিলেন যে জড়জগতে বিরুদ্ধ ধর্ম একই সঙ্গে একই জায়গায় অবস্থান করতে পারে না, কারণ একটি ধর্ম তার বিরুদ্ধ ধর্মকে নষ্ট করে থাকে, বিনষ্ট করে থাকে একে অপরকে। কিন্তু কৃষ্ণের শক্তি এমন অচিন্ত যে সমস্ত বিরুদ্ধ ধর্ম সামঞ্জস্যের সঙ্গে সৌন্দর্য প্রকাশ করে তাতে বর্তমান। এই প্রকৃতিতে, এই প্রাকৃত জগতে এটি সম্ভব নয়। ঠান্ডা জল গরম জল একই সঙ্গে একটি জল ঠান্ডা এবং গরম সম্ভব নয়। ঠান্ডা জল যদি থাকে, এবার যদি তাকে গরম করারও চেষ্টা করে যে ঠান্ডা জল একে গরমও করি, তাহলে গরম করলেই তার শীতলতা দূর হয়। অতএব এই জগতে বিরুদ্ধ ধর্ম একই জায়গায় একই বস্তুতে একই সঙ্গে প্রকাশিত থাকতে পারে না, কিন্তু ভগবানের শক্তি অচিন্ত। এই জন্য এই জগতের সমস্ত বস্তু আমাদের মনের ধারণায় আসতে পারে, কিন্তু ভগবানের শক্তি অচিন্ত। মনের চিন্তার অগম্য। মনের দ্বারা ভগবানকে তার রূপ গুণ লীলা মাহাত্ম্য পরিকর বৈশিষ্ট্য ধাম বিচার করা যায় না, প্রবেশ করা যায় না। যতক্ষণ মনোধর্ম আছে ততক্ষণ ভগবান, তার রূপ, তার গুণ এইসব বর্ণনাও করা যায় না, চিন্তাও করা যায় না। এই জন্য অনর্থযুক্ত অবস্থায় ভগবানের রূপ গুণ লীলা মাহাত্ম্য ইত্যাদি আলোচনা করা উচিত নয়, কারণ মনের অগম্য। চিন্তনীয় যে প্রাকৃত জগৎ সেই রকম তার অপ্রাকৃত জগৎ নয়। এই জন্যই এইখানে সহজিয়ারা বড় ভুল করে বসে। এই জন্যই তারা সহজিয়া হয়। কেন? তারা প্রাকৃত চিন্তা যতক্ষণ রয়েছে, প্রাকৃত শরীর ধারণা রয়েছে, প্রাকৃত মনোধারণা রয়েছে, প্রাকৃত মনের ইচ্ছাগুলি আমার ইচ্ছা মনে হচ্ছে, প্রাকৃত শরীরকে আমার শরীর মনে হচ্ছে, নিজেকে পুরুষ নিজেকে স্ত্রী ইত্যাদি মনে হচ্ছে। এটা তার প্রমাণ যে ততক্ষণ পর্যন্ত তাদের মনোধর্ম থেকে উদ্ধার হয়নি। যতক্ষণ অনর্থ নিবৃত্তি হয়ে মনোধর্ম থেকে উদ্ধার না হয় ততক্ষণ আত্মা সম্বন্ধ বিশিষ্ট হতে পারে না। সম্বন্ধ বিশিষ্ট হওয়ার পর অবিদেয়াত্মক নাম সেবা হতে অপ্রাকৃত নাম, যিনি শ্রীহরি, আরেক রূপে শ্রীহরি, নাম রূপে শ্রীহরি, অর্থাৎ নাম এবং হরির মধ্যে কোনো পার্থক্য নেই, সেই রূপ অবিদেয়াত্মক নাম গ্রহণের সময়, অর্থাৎ অপরাধযুক্ত বা অনর্থগ্রস্ত অবস্থায় নাম গ্রহণ নয়। অপরাধ থাকলে নামাপরাধ,
আর অনর্থ থাকলে নামাভাস, সেই সময়ের নাম নয়। অনেকেই তো কৃষ্ণ নাম করেন, বাইরে চোখের জল পড়ে, হাত কাঁপে, গায়ে কাটা দেয়। ওসব হয় না যতক্ষণ অপরাধ এবং অনর্থ গিয়ে, শুধু অপরাধ অনর্থ গেলেই হবে না, তারপর সম্বন্ধ বিশিষ্ট হয়ে প্রকৃতরূপে ভজন না করেন। ভজন করতে করতে এক সময় তিনি শুদ্ধ নাম করবেন। অপরাধ এবং অনর্থ যাওয়ার পর সম্বন্ধ বিশিষ্ট হয়ে নাম গ্রহণ করলে তখন শুদ্ধ নাম। সেইটি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ওই নামাক্ষর করলেও, নামাক্ষর করছেন মনে হচ্ছে, কেউ কেউ বলেন যেরকম বৃন্দাবনে বসে আছেন তারা সবসময় কৃষ্ণ চিন্তা করছেন। কৃষ্ণ চিন্তার বিষয় হতে পারেন না মনোধর্মীর। তিনি মনোধর্মী কিনা, তিনি শুদ্ধ নাম করছেন কিনা কিভাবে বোঝা যাবে? তিনি শুদ্ধ তত্ত্বজ্ঞানের দ্বারা প্রাকৃত এবং অপ্রাকৃত দুই তত্ত্বের মধ্যে ভেদ করে, প্রাকৃত তত্ত্বের নিরসন করে অপ্রাকৃত তত্ত্বে নিজেকে এবং সত্যিবর্গকে, অর্থাৎ যারা তাঁর সংস্পর্শে এসেছেন তাদের মঙ্গল করতে পারেন। তিনি এই জগতে যত অতত্ত্ব আছে, অতত্ত্ব অনেক প্রকার। ভোগের একটা অতত্ত্ব, মুক্তি পিপাসার একটা অতত্ত্ব। যারা ভোগী তারা অতাত্ত্বিক। যারা আর ভোগ পছন্দ করেন না, কেবল ত্যাগ করেন এবং মুক্তি চান, মুক্তি পিপাসা রয়েছে। যেমন জল পিপাসা হয়, খুব গরমে তৃষ্ণা পেলে, তেষ্টা পেলে জল পিপাসা হয়, সেরকম মুক্তি পিপাসা হয়েছে, সেরকম ব্যক্তিও অতাত্ত্বিক। আবার এই রকম কোনো একটি অবস্থায়, বেশিরভাগ ক্ষেত্রেই বদ্ধাবস্থায় ভোগী জীব, তাঁরা যে ব্রজের গুণমহিমা, ব্রজলীলা ইত্যাদি চিন্তা করতে যান, তাদেরকে সহজিয়া বলা হয়। এই সমস্ত প্রকার সহজিয়ার উন্মোচন করে দেবেন তিনি তত্ত্বজ্ঞ। প্রথমে গিয়ে দেখলে হবে না তিনি সবসময় নাম গান করছেন আর চোখের জলে চোখ ফুলে যাচ্ছে, হাত পা কাঁপছে, মাথা ঠিক রাখতে পারছেন না, মাথাটা পড়ে যাচ্ছে শরীর থেকে। ও সব দেখলে হবে না। কত বড় জটাজুটো হয়েছে দেখতে হবে। তিনি সুতত্ত্বের দ্বারা ভোগী এবং ত্যাগীকুল যে এই জগতে রয়েছে, সব আত্মা এখানে হয় ভোগী আর নয় কেউ কেউ ত্যাগী। ত্যাগী বিশেষ পাওয়া যায় না, বেশিরভাগ ভোগী। তাদের সম্মুখে কি বলছেন? তিনি কি অতত্ত্বের নিরাশ করে সুতত্ত্ব প্রতিষ্ঠা করছেন? এইটা প্রথমে দেখতে হবে, তারপর দেখতে হবে তিনি নাম গান করছেন কিভাবে করছেন। কিন্তু আমরা সাধারণ জীব সংসারে আবদ্ধ হয়ে ভোগ করতে করতে এমন ক্লান্ত হয়ে পড়ি যে মাঝে মাঝে বৃন্দাবনাদি ধামে বাসে, ট্রেনে, রিক্সায় গিয়ে মনে করি আমরা বৃন্দাবন পৌঁছে গেছি, আর যাদেরকে দেখছি তারা সব বৃন্দাবনবাসী। এটি একদম ঠিক নয়। এবং সেখানে গিয়ে অনেক জীব প্রতারিত হন। কেউ কৃষ্ণ নাম দেখে প্রতারিত হন, কেউ কেউ দেখেন যে এইরকম বাবা ইনি সবসময় বৃন্দাবনে রয়েছেন, বৃন্দাবন ত্যাগ করেন না, সেটি দেখে প্রতারিত হন। কেউ তিনি যেন সবসময় কৃষ্ণ চিন্তা করছেন, এইভাবে প্রতারিত হন। কিন্তু সেই সব ব্যক্তি যদি এই জগতের জীবের মঙ্গলের চেষ্টা করেন বলে মনে হচ্ছে, এমন দেখাও যায়, কিন্তু সুতত্ত্বের দ্বারা অতত্ত্বের বিনাশ করেন না। এই যত সব রয়েছে বেশিরভাগ সব অভক্তির অনুষ্ঠান, সব এই অপসম্প্রদায়ের মধ্যে। তাদের দেখা যাচ্ছে মায়াবাদী, রামকৃষ্ণ বিবেকানন্দ তাদেরকে পরমহংস, সন্ন্যাসী ইত্যাদি বলছেন। কিন্তু তাদের উচিত জগতের লোকের মঙ্গলের জন্য বলা যে এনারা মায়াবাদী, এনাদের মধ্যে শুদ্ধ ভক্তির কোনো প্রকাশ নাই, এনারা জীব বঞ্চক। যেমন রামকৃষ্ণ বিবেকানন্দ হলো এরকম, প্রত্যেকের স্বরূপ উন্মোচন করে দেবেন, যেখানে যেখানে অপসম্প্রদায়ের ভাব সেখানে সেখানে উন্মোচন করে দেবেন। সেইটি যারা করছেন না তারা অতত্ত্বজ্ঞ। এরকম দেখা যায় একটি সম্প্রদায় আছে, এই দামোদর মাস বা এখন পুরুষোত্তম মাস, এখন খুব কীর্তন আদি, তারপর এই অষ্টক আদি পড়ছে। আবার দামোদর মাসে সন্ধ্যাবেলায় সব অন্ধকার করে দিয়ে প্রদীপ জ্বালিয়ে দিচ্ছে। আমরা যখন ভোগী জীব সেখানে যাই, সংসারে ক্লান্ত হয়ে সেখানে যাই, তখন দেখি বাপরে, এখানে তো এই তো সামনে রাধাকৃষ্ণ সখীরা রয়েছে, সব মূর্তি রয়েছে, সব বন্ধ করে দিয়ে প্রদীপ জ্বালিয়ে দিচ্ছে। আমার মনটা একদম ভরে গেল। আবার সংসারে সে সংসার চিন্তা করি। এইগুলি সব অপসম্প্রদায়দের প্রভাব। প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, তিনি কোনো সাধক ছিলেন না। তিনি এই জগতে সে কৃষ্ণ চিন্তা করে সাধনা করে সিদ্ধিপ্রাপ্ত হন নাই। তিনি নিত্য জগৎ থেকে এসে এখানে নিত্য প্রেম সাধারণ জগৎবাসীকে দিয়েছেন, আমাদের মতো বদ্ধ ভোগী সাধারণ জগৎবাসীকে দিয়েছেন।
তার সঙ্গে এই জগতের কারোর তুলনা হয় না। একজন লিখছেন যে আমি ওই রকম বৃন্দাবনে গেছিলাম, অমুক বাবা তমুক বাবা, সেখানকার অমুক বাবা, রাধাকুণ্ডের অমুক বাবা, এনারাও কিন্তু ভজনানন্দী। হ্যাঁ, যদি ভজন তো করতেই পারেন যে কেউ। রাধাকুণ্ড তো ভজনের সর্বশ্রেষ্ঠ স্থান, শ্রী গোসাইপাদ নির্ণয় করে দিয়েছেন। বৈকুণ্ঠার্জনিত বরাম মধুপুরী এই শ্লোকে শ্রী রাধাকুণ্ডই সর্বশ্রেষ্ঠ ভজন স্থান এটা নির্ণয় করে দিয়েছেন। তবে সেটি ভজন স্থান, সেটি সাধনা স্থান বলেন নেই। আগে সাধনা করে এই জগতের ধারণা থেকে মুক্ত হয়ে ভজনে প্রবেশ করলে তখন কেউ বৃন্দাবনে যেতে পারেন। যারা ভজনানন্দী তারা অপরাধ করেন না, যারা সাধক তাদের দ্বারা অপরাধ হয়ে থাকতে পারে বা হতে পারে। আগে মুক্ত না হয়ে কখনো বৃন্দাবনে যাওয়া যায় না। এই জন্য বৃন্দাবন সাধনা স্থান নয়, বৃন্দাবন ভজনের স্থান। তো এমন সৌভাগ্যবান জীব থাকতেই পারেন যিনি সাধনা করে মুক্তি লাভ করে তারপর বৃন্দাবনে গিয়ে এখন ভজন করছেন। কিন্তু তাদের সঙ্গেও প্রভুপাদের পার্থক্য রয়েছে। প্রভুপাদ এখানে ভজন করতে আসেননি, প্রভুপাদ ভজন দিতে এসেছেন। আর যারা ভজন করছেন বলে মনে হয় তাদের যদি এখনো অনর্থ থেকে মুক্তি না হয়ে থাকে তাহলে তারা ভজনে প্রবেশ করতে পারবেন না। কারণ অনর্থ মুক্তির পর সম্বন্ধ বিশিষ্ট হলে তবে ভজন সম্ভব। নাম গ্রহণ আর নাম ভজনের মধ্যে পার্থক্য আছে। যখন বৈষ্ণব মধ্যমাধিকারী তখন তিনি নাম গ্রহণ করতে করতে একসময় নাম ভজনে প্রবৃত্ত হন। নাম গ্রহণ থেকে নাম ভজনে প্রবিষ্ট হন, তখন তিনি কোনো সময় উত্তম বৈষ্ণব হন ভজন করতে করতে। অতএব উত্তম বৈষ্ণব জগতে প্রায় দেখাই যায় না। বৃন্দাবনে বসে থাকলেও তিনি উত্তম বৈষ্ণব নাও হতে পারেন, বেশিরভাগ ক্ষেত্রে নন। যদি তারা ওই বাইরে ভজন দেখান, ভাব দেখান, তাহলে সেখান থেকে প্রথমেই সাবধান হওয়া দরকার। কারণ জগতের লোককে শুদ্ধ বৈষ্ণব কখনো ভাব প্রদর্শন করেন না। তারা জগতের লোকের উপকার করেন, তারা অতত্ত্বকে বিনাশ করে তত্ত্ব তাঁর হৃদয়ে প্রকাশ করেন। যেমন একজন ডাক্তার, তার কাছে গেলাম, যেতেই তিনি ওই তার যত পড়াশোনা বইপত্র সার্টিফিকেট সব সামনে দেখাচ্ছেন। তিনি কি ডাক্তার? না তিনি রোগীর উপকার করছেন? তিনিও সব দেখান না। তার প্রকৃত সাইনবোর্ড থাকে ঠিকই যে ইনি এই ডাক্তারি পাস করেছেন, এনার এই ডিগ্রি এখান থেকে পাস করেছেন, খুব ভালো এবং এরকমভাবে ডাক্তারি করতেন, সে সাইনবোর্ড তার অবশ্যই থাকবে। তবে তিনি যদি প্রকৃত ডাক্তার হন তাহলে তিনি সকলের সামনে তার সার্টিফিকেট, তিনি কি পড়েছেন, বায়োলজির বইয়ে কি পড়েছেন, চিকিৎসা শাস্ত্রে কি পড়েছেন, কিভাবে সার্জারি শিখেছেন, ওসব দেখান না। তিনি জিজ্ঞেস করেন, তিনি রোগীদের অ্যাপয়েন্টমেন্ট দেন এবং জিজ্ঞেস করেন তোমার কি অসুবিধা, কোথায় যন্ত্রণা হচ্ছে, তিনি তার রোগ নিরাময় করেন। ডাক্তার যদি সার্টিফিকেট দেখায় তাহলে তার উদ্দেশ্য সন্দেহজনক। আর ডাক্তার যদি চিকিৎসা বিজ্ঞানে পণ্ডিত হন তখন তিনি রোগীর রোগ নিরাময় করে, রোগীর রোগ নির্ধারণ করে সেই রোগ নিরাময় করেন। আমরা বদ্ধ জীব, সংসারে ক্লান্ত। আমরা যদি কখনো ধামে যাওয়ার সুযোগ পাই তাহলে সেখানে অনুসন্ধান করতে হবে কে উত্তম বৈষ্ণব, এবং তার কাছে গিয়ে লক্ষণ আগে জানতে হবে। যেন পড়াশোনা করে যেতে হবে, এই শাস্ত্রাদি পড়াশোনা করে যেতে হবে, পড়াশোনা করে গিয়ে অনুসন্ধান করতে হবে কে উত্তম বৈষ্ণব। তার কাছে গিয়ে হৃদয়ের যেসব রোগ সেইগুলি আগে তুলে ধরতে হবে, যে আমাকে বলুন আমি কিভাবে মুক্তি পেয়ে ভজন করতে পারি। তখন যিনি প্রকৃত ভজনানন্দী তিনি তার ভজন, তার চোখের জল, তার হাত পা কাঁপানো, বা তার জটা বা তার দাড়িতে যে জটা ঝুলছে সেটা কি কেমনভাবে পেন্ডুলামের মতো দোলে, এইসব দেখান না। প্রকৃত বৈষ্ণবের এরকম রূপও থাকে না, সহজিয়া রূপ, এরকম বড় চুল থাকবে, খোঁপায় মালা ঘোরানো থাকবে, এদিকে পুরুষ বয়স হয়ে গেছে আর ওদিকে প্রচুর জটা জুটো, তাতে এই ফুলের মালা জড়িয়ে দিয়ে তিনি এবার সেইখানে সখীর ভেগ ধারণ করেছেন, সখী ভাব, ও সব দেখান না। তিনি এই সংসার ক্লিষ্ট ভোগীদের, যেসব আত্মা বর্তমানে বদ্ধজীব হয়ে অনন্ত জীবনে বদ্ধ রূপে এখানে রয়েছেন, তাদের অতত্ত্বের রোগকে নিরাময় করে সুতত্ত্ব তাদের হৃদয়ে প্রবেশ করেন, তিনি হবেন উত্তম বৈষ্ণব। অতএব বৃন্দাবনে গেলেই সব উত্তম বৈষ্ণব আর বৃন্দাবনবাসী আর কৃষ্ণ চিন্তা করছেন আর কৃষ্ণ নাম করে চোখে জল ফেলছেন, এটা সম্ভব নয়। সব লোক ঠকানোর দল। সত্যি কথা বলতে কি, সব লোক ঠকানো, প্রবঞ্চনা করার লোক। অন্য জায়গায় থেকে এরকম কৃষ্ণ নাম করে চোখে জল ফেলে কজন আসতো তার ঠিক নাই। বৃন্দাবনে যারা আসছেন তাদের বৃন্দাবন সম্বন্ধে, সেই সব বদ্ধজীবের বৃন্দাবন সম্বন্ধে কিছু আগ্রহ, কিছু সম্মান বোধ আছে।
অতএব সেই সম্মানের উপর ভিত্তি করে আমি আরো ভালো বঞ্চনা করতে পারি। আমি আমার ভজনের সব প্রসার খুলে দেখিয়ে দিতে পারি। যাদের ভজন আছে তারা ভজন বাইরে প্রকাশ করেন না। যাদের সম্পদ আছে তারা সিন্ধুকে ঘরে লুকিয়ে রাখেন, বলেনই না যে সম্পদ আছে, চুপ করে থাকেন। ছিল গৌরসুদাস বাজি মহারাজের শিক্ষা পড়তে গিয়ে আমরা সেখানে দেখেছি তাঁর জীবনীতে। তিনি বলেছেন সতী স্ত্রী অঙ্গ আচ্ছাদন করেন, অঙ্গ দেখিয়ে বেড়ান না। কোনো কন্যা তিনি যদি অঙ্গ খুলে খুলে দেখিয়ে বেড়ান বা এমন বস্ত্র পরেন যাতে তার অঙ্গের বেশিরভাগ প্রকাশিত হয়ে পড়ে, তাহলে তার মধ্যে সতীত্ব নাই। যার মধ্যে সতীত্ব আছে তিনি মাথায় ঘোমটা দিয়ে মুখটাও আড়াল করে রাখেন, যে মুখের রূপও দেখতে দেব না। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তো নয়, তিনিই প্রকৃত সতী স্ত্রী। অতএব তিনিই শুদ্ধ বৈষ্ণব, যিনি তার ভজন এবং ভজনের প্রভাবগুলি লুকিয়ে রাখেন। এবং যারা এসেছেন শত্রুবর্গ বা জগতের লোক, তাদের অতত্ত্বের রোগকে বিনাশ করে সুতত্ত্ব প্রকাশ করেন। এইটি যেখানে দেখা যাচ্ছে না সেগুলি সবই অপসম্প্রদায়। এরকম দেখা যায় কোনো কোনো ব্যক্তি, রামকৃষ্ণ বিবেকানন্দ তাঁরা যে মায়াবাদী সেই কথা প্রকাশ করলেই তাদের সম্প্রদায়ের যারা মাথার উপর বসে আছেন তারা বলেন, না তুমি ক্ষমা চেয়ে নাও। কারণ ওই সব রামকৃষ্ণ বিবেকানন্দ আদি অন্যান্য মায়াবাদী তাদের অনেক অনুসরণকারী জগতে আছে। তাদেরকে যদি এইখানে তাদের ভিড় এখানে জমাতে হয় তাহলে তাদের দুর্নাম করলে হবে না। আবার কোনো কোনো লোক তো আছে তারা আবার পরভংশও বলে দেয়। সুতরাং কে ভজন করছেন আর কে ভজন করছেন না এটা বোঝার প্রথম উপায় হচ্ছে যে তাঁরা রোগীর রোগ নির্ধারণ করে নিরাময় করার চেষ্টা করছেন না নিজের ভজন দেখাবার চেষ্টা করছেন। ভজন বাইরে দেখাবার জিনিস নয়, ভজন অন্তরের বিষয়। তো যাই হোক, এই জগতে চিন্তনীয় বিষয় একটি ধর্ম আর একটি ধর্মকে বিনষ্ট করে এবং দুটি বিরুদ্ধ ধর্ম এক জায়গায় থাকতে পারে না। এই ধরনের যে জগৎ, সেখানে সেই জগৎ মনের গম্য, মনের দ্বারা সেই জগৎকে ধারণা করা যায়। দিল্লি কেমন ধারণা করা যায়, রাজস্থানের মরুভূমি কেমন ধারণা করা যায়। আমি দীঘা দেখেছি, সেখানে সমুদ্র, সমুদ্রের জল, সেখানে কিছু ঢেউ দেখেছি। অতএব কন্যাকুমারিকা গেলে ভারত মহাসাগরের ঢেউ কিরকম বিশাল ঢেউ হবে এবং কেমন দেখতে লাগবে, সেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যাবে। এইগুলি মনের গম্য, মনের ধারণার দ্বারা সম্ভব। কিন্তু শক্তির বিশ্লেষণ সম্ভব হলেও সম্বন্ধ স্থলে অচিন্ত, অর্থাৎ কৃষ্ণের এইরকম অচিন্ত শক্তি আছে যে তার মধ্যে সমস্ত বিরুদ্ধ ধর্ম সামঞ্জস্যের সঙ্গে সৌন্দর্য প্রকাশ করে, অসুন্দর হয় না। বিপরীত ধর্ম থেকেও সৌন্দর্য প্রকাশ করে। সেখানে বলেছেন কৃষ্ণ স্বরূপ ও অরূপ। স্বরূপ অর্থাৎ ভগবান রূপে, অরূপ অর্থাৎ পরমাত্মা রূপে, বিভু ও মূর্তিমান। বিভু অর্থাৎ সর্ববিস্তার, সর্বত্র রয়েছেন, এবং মূর্তিমান আবার মূর্তি ধারণ করে রয়েছেন। নির্লেপ ও ক্রিয়াময়, তিনি সব কিছু থেকে নিরপেক্ষ, কোনো কিছুতেই কোনো অংশগ্রহণ করেন না। আবার সঙ্গে সঙ্গে ক্রিয়াময় অর্থাৎ ব্রজে নিত্য লীলাময় এবং বৈকুণ্ঠে বিভিন্ন স্থানে লীলাময়। অজয় এবং নন্দাত্মজ, অর্থাৎ তার আমাদের মতো প্রাকৃত জন্ম নেই, কিন্তু ভক্তের, বিশেষ ভক্তের ভাবে তিনি তার পুত্র অভিমানকারী, অর্থাৎ নন্দাত্মজ। সর্বারাধ্য গোপ, আমরা গতদিন আলোচনা করেছি, গোপ একটি জাতি। যদি জাতির বিচার করা হয় তাহলে ব্রাহ্মণ সর্বশ্রেষ্ঠ, গোপ সর্বশ্রেষ্ঠ নন। কিন্তু ভগবান সকলের আরাধ্য, সমস্ত প্রকার জীবের আরাধ্য। আবার সঙ্গে সঙ্গে তিনি গোপ অভিমানকারী, গোপবেশ ধারণকারী বৃন্দাবনে। তিনি সর্বজ্ঞ এবং নরভাব প্রাপ্ত। মানুষ সর্বজ্ঞ হতে পারে না। এই জগতে যত মানব দেখা যায়, কেউ পদার্থবিজ্ঞানে পণ্ডিত, কেউ চিকিৎসা শাস্ত্রে পণ্ডিত, কেউ ভূগোলে পণ্ডিত, কেউ ইতিহাসবিদ, কেউ গণিতজ্ঞ, কেউ ভালো রান্না করতে পারেন, কেউ সিভিল ইঞ্জিনিয়ার, কিন্তু সর্বজ্ঞ কেউ নন। আবার সিভিল ইঞ্জিনিয়ার হলেও তিনি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সব কিছু জানেন না। অতএব মানবের বুদ্ধির সীমা রয়েছে, কিন্তু ভগবান সর্বজ্ঞ, তিনি সব কিছু সৃষ্টি করেছেন, তিনি সব কিছু জানেন। আবার তা সত্ত্বেও তিনি মধ্যমাকার নরভাব প্রাপ্ত, অর্থাৎ এই নররূপ ধারণ করে লীলা করেন। নিত্য নররূপ তাঁর স্বয়ংরূপ। তিনি সবিশেষ নির্বিশেষ। সবিশেষ অর্থাৎ তাঁর অপ্রাকৃত রূপ আছে, অপ্রাকৃত শরীর আছে, পরাশক্তির সন্ধিনিবৃত্তি দিয়ে তৈরি তাঁর অপ্রাকৃত কলেবর। আবার নির্বিশেষ অর্থাৎ ওই নিত্যধামেই বৈকুণ্ঠে বিভিন্ন প্রকোষ্ঠে লীলা করতে করতে তিনি অদৃশ্য অবস্থায় প্রকাশিত থাকেন। অদৃশ্য অবস্থায়, অপ্রকট অবস্থায় তিনি সেখানে অবস্থান করতে পারেন।
সেটা হচ্ছে নির্বিশেষ। আবার ব্রহ্মও নির্বিশেষ, সবিশেষ নির্বিশেষ, লীলাতে সবিশেষ, লীলাতে নির্বিশেষ। আবার বৈকুণ্ঠের বাইরে চিন্ময় আলোকযুক্ত, চিন্ময় আলোকময় নির্বিশেষ, চিন্তাতীত রসময়, তাকে চিন্তার দ্বারা পাওয়া যায় না। আবার আত্মার হৃদয়ে যে অনুধাবনযোগ্য রস, সেই রসের সর্বশ্রেষ্ঠ আকর তিনি এবং একমাত্র আকর তিনি। অতএব চিন্তাতীত হয়েও তিনি রসময়। প্রাকৃতিক জগতের রস চিন্তার মধ্যে, বন্ধু বন্ধুর মধ্যে যে প্রীতি চিন্তার মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে যে প্রীতি চিন্তার মধ্যে, পিতামাতার পুত্রকন্যা রূপে যে স্নেহ বাৎসল্য চিন্তার মধ্যে। কিন্তু কৃষ্ণ চিন্তাতীত হয়েও এই প্রাকৃতিক জগতের রস নয়, অপ্রাকৃত জগতের রসের তিনি একমাত্র আকর। তিনি অসীম এবং সীমাবান। যেখানে সীমা আছে সেখানে অসীমতা নেই, কিন্তু ভগবান অসীম হয়েও তিনি সীমাযুক্ত, সীমা বিশিষ্ট। অর্থাৎ স্বয়ংরূপের যে সমস্ত অপ্রাকৃত গুণ, সেইগুলি দেখে মনে হয় তিনি সীমা বিশিষ্ট। অত্যন্ত দূরস্থ ও নিকটস্থ, ব্রজ অনেক দূরে। ব্রজ শরীর দ্বারা যাওয়া যায় না, মনের গতিতেও বা মনের দ্বারাও ব্রজে প্রবেশ হয় না। সেই ব্রজে তিনি নিত্য অবস্থান করেন। অতএব তিনি অত্যন্ত দূরে, আবার নিকটস্থ। যে আত্মা ভজন করেন তার হৃদয়েই তিনি সমগ্র বৃন্দাবনকে প্রকাশিত করে আবির্ভূত হন। তিনি নির্বিকার ও গোপীদিগের মানে ভীত। আমরা গতকাল আলোচনা করেছি নির্বিকার, যার কোনো বিকার হয় না। এমন যদি কোনো ব্যক্তি পাওয়া যায় যাকে সম্মান করলেও তিনি সে সম্মান গ্রহণ করেন না, নিশ্চুপ থাকেন, আবার অপমান করলেও কিছুই বলেন না, এরকম ব্যক্তি দেখা যেতে পারে, খুব বিরল। অর্থাৎ সুবিধা অসুবিধা, সম্মান অসম্মান, মিত্রতা শত্রুতা ইত্যাদিতে কোনো ব্যক্তির কিছু নির্বিকার অবস্থা দেখা যেতে পারে, কিন্তু ভগবান পূর্ণরূপে নির্বিকার, সম্পূর্ণরূপে নিরপেক্ষ। কোনো কিছুই তাকে প্রভাবিত করতে পারে না, বরং তাঁরই শক্তির বিভিন্ন রূপ আমাদেরকে প্রভাবিত করে। বৈকুণ্ঠে পরাশক্তি সকলকে প্রভাবিত করেন, আর এই মাইক ব্রহ্মাণ্ডে সেই পরাশক্তিরই বিকৃত প্রতিফলন বহিরঙ্গা মায়া আমাদের সকলকে প্রভাবিত করেন। আমরা বদ্ধ হয়ে আছি সেই মহামায়ার শক্তিতে। ভগবান নির্বিকার এবং গোপীদিগের মানে ভীত। গোপীগণ কৃষ্ণের আরাধ্য, কৃষ্ণ গোপীগণের আরাধনা করেন। অতএব ব্রজদেবীগণ কখনো যদি অভিমানিনী হন, তখন কৃষ্ণ ভয় পেয়ে যান। নির্বিকার ভগবান স্বয়ংরূপ কৃষ্ণ, তিনি ব্রজদেবীগণের অভিমানে ভীত হয়ে পড়েন। এই প্রকার অসংখ্য পরস্পর বিরোধী ধর্ম সকল শ্রীকৃষ্ণ স্বরূপে, শ্রীকৃষ্ণ ধামে অর্থাৎ ব্রজে ও শ্রীকৃষ্ণ লীলা উপকরণে, অর্থাৎ লীলা এবং লীলা সম্বন্ধিত সব কিছু বস্তু, সেখানে নিত্য সামঞ্জস্যভাবে চিরলীলা পোষক, এইটাই শক্তির অবিচিন্ত। এরপর ব্রজনাথ প্রশ্ন করছেন, বেদ কি এরূপ স্বীকার করিয়াছেন? আপনি যা বললেন বেদে প্রমাণে, যেরকম অনেক প্রশ্ন করে না যে এটা কি তাহলে শুধু জৈব ধর্মে আছে, না ভাগবতেও আছে? কারণ ভাগবত সকলের দ্বারা স্বীকৃত, সেখানে যদি থাকে তাহলে মানা যায়। আর জৈব ধর্ম ভক্তিনাথ ঠাকুর লিখেছেন, সে তো শুধু আমাদের জন্য, আমরা যারা এই গৌড়ীয় সম্প্রদায়ে এসেছি বলে অভিমান করছি, কিন্তু প্রকৃত প্রস্তাবে আমরা অনেকেই আসিনি। গৌড়ীয় সম্প্রদায়ে আসা খুব কঠিন। গৌড়ীয় সম্প্রদায় আমাদের মতো বদ্ধজীবের প্রবেশ হবে কি করে? অত সহজে হবে না। তারা অনেকে মনে করেন যদি ভাগবত থেকে বলেন তো স্বীকার করতে পারি, যদি কোনো উপনিষদে থাকে স্বীকার করতে পারি, জৈব ধর্ম থাকলে কি করে স্বীকার করতে পারবো, এরকম ধারণা আছে। এখানে বাবাজি মহারাজ যে বললেন কৃষ্ণের শক্তির অবিচিন্তত্ব, সেখানে ব্রজনাথ প্রশ্ন করছেন, বেদ কি এরকম স্বীকার করেছেন, না আপনি শুধু বলছেন, আপনি আপনার ধারণা থেকে বলছেন? তখন বাবাজি মহারাজ প্রমাণ দিলেন, সর্বত্র এই তত্ত্ব স্বীকৃত আছে। শ্বেতাশ্বরে 3:19, অপাণি পাদ যবন গ্রহিতা পশ্চাত্ত চক্ষু স শৃণোত্ত কর্ণঃ স বেত্তি বেদ্যং ন চ তস্যাস্তি বেত্তা তমাহুরগ্রং পুরুষং মহান্তম। অর্থ দিয়েছেন, সেই পরমেশ্বর প্রাকৃত পদ ও হস্তরহিত হইলেও বেগবান এবং সর্বগ্রাহী, অর্থাৎ তিনি অপ্রাকৃত হস্তপদযুক্ত। তিনি নেত্রবিহীন হইয়াও দর্শন করেন, কর্ণরহিত হইয়াও শ্রবণ করেন, অর্থাৎ তিনি অপ্রাকৃত চক্ষু ও কর্ণ বিশিষ্ট। তিনি সর্বসাক্ষী স্বরূপ, সকল জ্ঞেয় বস্তুকেই তিনি জানেন, কিন্তু
তাহাকে মাপিয়া লইবার কেহ নাই, অর্থাৎ তিনি যে অপ্রাকৃত হস্তচরণ চক্ষু কর্ণযুক্ত চিন্ময় রূপবিশিষ্ট হইতে পারেন, ইহা জীবের সসীম বুদ্ধি ধারণা করিয়া উঠিতে পারে না। ব্রহ্মবিদগণ তাহাকে সর্বকারণ কারণ মহান পুরুষ বলিয়া কীর্তন করেন। শ্লোকের অর্থে বললেন যে ভগবান পরমেশ্বরের প্রাকৃত হাত নাই, প্রাকৃত পা নেই। আমার যেমন প্রাকৃত হাত পা আছে, প্রাকৃত হাত পা আছে, এই নিয়ে আমাদের খুব গর্ব। এই নিয়ে কেউ বৈষ্ণব সাজছেন, কেউ গুরু সাজছেন, কেউ আচার্য সাজছেন, কেউ আবার নিজেকে ভগবানও বলছেন। তা যাই হোক, তথাকথিত গুরু তথাকথিত আচার্য তারা আরতি নিচ্ছেন, তারা পা ধুইয়ে দিচ্ছেন। গতকাল একজন প্রশ্ন করেছিলেন যে প্রকৃত গুরু কে, সেখানে প্রভুপাদ প্রশ্নের উত্তরে বলেছেন প্রকৃত গুরু তিনি যার মধ্যে গুরু অভিমান নাই। তা গুরু অভিমান নাই তো পা ধুয়ে শিষ্যকে জল খাওয়ান কি করে? মনে হয় না যে আমি একটা এরকম প্রাকৃত ব্যক্তি, এই আরেকজন জীবাত্মা, তিনি শরীর ধারণ করেছেন, আমার পা ধোয়া জলটা এই মুখ দিয়ে খাবে? হায় হায়, এই মুখে তো ভগবান কৃষ্ণ এবং তার পার্শ্বদগণের প্রসাদ এবং চরণামৃত নেওয়া উচিত। গুরুদেব যেমনই ভজন করুন, তবুও তিনি এই জগতে নিজেকে প্রাকৃত ব্যক্তি বলেই জানেন। এইটা তার তৃণাদবি শুনে যেত, ছি ছি ছি, আমার তো ভজনই হলো না, হায় হায়, আমার ভজনই হলো না, শুদ্ধ নাম হলো না, এখনো বৈষ্ণবের মাহাত্ম্য বুঝতে পারলাম না। তাহলে বলবেন তিনি দীক্ষা দিয়েছেন কেন? দীক্ষা এই জগতের মঙ্গলের জন্য দিয়েছেন। এমন ব্যক্তি তিনি গুরুপদে আসীন হয়েছেন যিনি জগতের মঙ্গল করতে পারেন, কিন্তু জগতের মঙ্গল করতে করতে তিনি তৃণাদবি শুনেছিতা পরিত্যাগ করেন না, তাহলে তো সেদিন থেকে হরিনাম বন্ধ হয়ে যাবে, শুদ্ধ হরিনাম হবে না, নামাক্ষর মাত্র হবে। তিনি তৃণাদবি শুনেছি থাকেন, শিষ্যকে প্রণাম করেন। প্রভুপাদ শিষ্যকে গুরুদেবের বিভিন্ন রূপ বলেছেন, গুরুদেবের দ্বিতীয় রূপ বলেছেন। শিষ্যকে নিজের শিষ্য করেন না, শিষ্যকে গুরুদেবের সেবায় নিযুক্ত করার জন্য তাকে যোগ্যতা দান করার জন্য মন্ত্রাদি দান করেন। আমার গুরুদেবের এবং গুরুবর্গের এবং গৌর নিত্যানন্দের সেবা করবে, এই জন্য যোগ্যতা দান করে মন্ত্রাদি দান করেন, দিব্যজ্ঞান গ্রন্থ শ্রবণ কীর্তন করান, তাতে যোগ্যতা দান করে গুরুবর্গের এবং ভগবানের সেবা করবেন, এই উদ্দেশ্য। আমার পা ধুয়ে জল খাবে, কোনো গুরু স্বীকার করতে পারেন না। প্রভুপাদ ব্রাহ্মণ বৈষ্ণব সভায় গিয়ে যখন এত বড় তর্ক সভায় তিনি যুক্তি দিয়ে বৈষ্ণবতার যে সোপান সেখানে তিনি প্রতিষ্ঠা করলেন, অনেক বিরোধ যুক্তিপূর্ণ ব্যক্তি তাঁরা এসে তাঁর চরণ ধোয়া জল পেতে চাইলেন, প্রভুপাদ গিয়ে দিয়েছিলেন না, দেননি। এত ভিড়ের মধ্যে তখন তাকে ওই আলাদা করে নিয়ে চলে গেলেন। সেই সময় চরণে একটু জল নিয়ে সেই জল আবার বড় একটা পাত্রে রেখে প্রচুর করে তার অজান্তে, তার সম্মুখে নয়, আর সকলে পান করেছিলেন। আমার গুরু মহারাজের কাছে এসেছিলেন তারকেশ্বরের স্বপ্ন পেয়ে। একজনের ভয়ঙ্কর একটা রোগ ছিল, কোনোভাবে সারল না দেখে তিনি তারকেশ্বর গিয়েছিলেন। তারকেশ্বরের কাছে গিয়ে হত্যে দিয়ে পড়েছিলেন। তারকেশ্বর তাকে স্বপ্নে বললেন যে শ্রী চৈতন্য মঠাচার্য ছিল ভক্তি কুসুম সমন গোস্বামী মহারাজের চরণ ধোয়া জল যদি তুমি পেতে পারো, তোমার এই রোগ মুক্তি হবে। শিবজি স্বয়ং সেখানে তিনি ঔষধ দেন নাই, তিনি বৈষ্ণবের মাহাত্ম্য প্রচার করার জন্য, প্রকাশ করার জন্য সেই ব্যক্তিকে সেখানে পাঠিয়েছিলেন। গুরু মহারাজের কাছে এসে যখন বললেন, গুরু মহারাজের যিনি পার্ষদ ছিলেন সেখানে অ্যাসোসিয়েট সেবক, তিনি বলেন গুরু মহারাজ তো চরণ জল বহু দূরের কথা, প্রণাম করলে তিনি প্রতি প্রণাম করেন। তখন ওই গুরু মহারাজ যখন ভজনে আবিষ্ট, সেই সময় একটুখানি জল চরণে তাকে না জানিয়ে, বাধ্যত না জানিয়ে সেই জল নিয়ে তখন সেই ব্যক্তি পেয়েছিলেন এবং তার রোগ নিরাময় হয়েছিল। আর এই তথাকথিত গুরুরা তারা তো সামনে পা বাড়িয়েই আছেন, পা টিপে দাও, পায়ের ধুলি নাও, পায়ের জল নাও, নেবে তারা, এইরকম ধারণা তাদের। তো ভগবান প্রাকৃত পা হাত তাঁর নেই, প্রাকৃত হস্তপদ তাঁর নেই। আমাদের প্রাকৃত হস্তপদ আছে। তৃণাদপি সুনিজ না হয়ে, তররপি সহিষ্ণু না হয়ে, সকলকে সম্মান প্রদান না করে এবং নিজে অমানি না হয়ে আমরা হরিনাম করার চেষ্টা করছি। এই রকম ব্যক্তি কেউ কেউ গুরু সাজছেন, তাঁরাই জগৎ বঞ্চনা করে শিষ্য করে তাদের কাছ থেকে প্রতিষ্ঠা, কনক কামিনী ইত্যাদি ভোগ করছেন। যারা কনক কামিনী নিচ্ছেন তারা অন্তত প্রতিষ্ঠা নিচ্ছেন। প্রতিষ্ঠা আরো সূক্ষ্ম, অর্থাদির লোভ ছাড়া যেতে পারে, কিন্তু প্রতিষ্ঠার লোভ ছাড়া যায় না, সবচেয়ে সূক্ষ্ম। স্ত্রী সম্ভোগ আদি ছাড়া যেতে পারে, কিন্তু প্রতিষ্ঠা ছাড়া যায় না, প্রচন্ড সূক্ষ্ম। তো যাই হোক, আমাদের এই প্রাকৃত হাত পায়ের এরকম অবস্থা হস্তপদে। আর ভগবানের প্রাকৃত হাত পা নেই, বৈষ্ণবেরও প্রাকৃত হাত পা নেই, যিনি প্রকৃত গুরু তাঁরও প্রাকৃত হাত পা নেই। তো ভগবান তাঁর প্রাকৃত হাত পা না থাকলেও তিনি বেগবান। আমরা পা হাত দিয়ে, আমাদের পা আছে, হাত আছে, যানবাহন আছে, আমরা কত জোরে কোথায় যেতে পারি। ভগবান প্রাকৃত হাত পা না থাকলেও বেগবান, তাঁর গতির সমান কারোর গতি নেই, এবং সর্বগ্রাহী, অর্থাৎ তিনি অপ্রাকৃত হস্তপদযুক্ত, অর্থাৎ প্রাকৃত হাত পা, প্রাকৃত শরীর তাঁর নেই, প্রাকৃত অঙ্গ প্রত্যঙ্গ নেই, কিন্তু অপ্রাকৃত
অঙ্গ প্রত্যঙ্গ হস্তপদ ইত্যাদি যুক্ত। তার প্রাকৃত চোখ না থাকলেও তিনি সব দেখতে পান। আমি কি বলছি, কি ভাবছি, বাইরে কি বলছি আর মনে কি কপটতা করছি, এটা তিনি দেখতে পান। এই জন্য কপটতা করে 5 জন লোকের সামনে কথা বলে ভজন দেখিয়ে কি লাভ? ভগবান তো ভিতরে সবই দেখতে পাচ্ছেন। এই কপটতার ফলে নিরয়গামী হচ্ছি। ভগবানের প্রাকৃত চোখ না থাকলেও তিনি সব দেখতে পান, প্রাকৃত কান না থাকলেও তিনি সব শ্রবণ করেন। অর্থাৎ তার কি তাহলে চোখ কান নেই? আছে। অপ্রাকৃত চোখ অপ্রাকৃত কান আছে। এই অপ্রাকৃতত্ব বুঝতে না পেরেই তো সব সহজিয়া হচ্ছে, চিৎজড় সমন্বয়বাদী। তিনি সর্বসাক্ষী স্বরূপ, কারণ পরমাত্মা রূপে প্রত্যেক আত্মার সঙ্গে রয়েছেন এবং সকল জ্ঞেয় বস্তুকেই তিনি জানেন, সব জানেন তিনি। প্রত্যেক আত্মার হৃদয়ের খবর জানেন। আমি আমার নিজের হৃদয়ের খবর এখনো বুঝতে পারছি না, আমি কোথায় কপটতা করছি এখনো বুঝতে পারছি না। আর ভগবান প্রত্যেককে জানেন। অতএব কিন্তু তাকে মেপে নেওয়ার কেউ নাই। তিনি সব জানেন, কিন্তু তাকে জানা বা তাকে মেপে নেব, তাকে বুঝে নেব, তার গুণ বুঝে নেব, কারোর পক্ষে সম্ভব নয়। অর্থাৎ তিনি অপ্রাকৃত হস্ত চরণ চক্ষু কর্ণযুক্ত চিন্ময় রূপ বিশিষ্ট হতে পারেন। এইটা জীবের সসীম বুদ্ধি ধারণা করে উঠতে পারে না। ভগবানের অপ্রাকৃতিত্ব আমরা বুঝতে পারি না। এই জন্য কেউ বিষ্ণু পূজা করছেন, কেউ কৃষ্ণ পূজা করছেন, কেউ কৃষ্ণ লীলা শুনছেন, কেউ কৃষ্ণের গুণ শ্রবণ করে অবাক হচ্ছেন, কিন্তু সব বলারও বিষয় নয়, শোনারও বিষয় নয়। যতক্ষণ অনর্থ আছে ততক্ষণ আমরা বলতেও পারবো না, শুনতেও পারবো না। অনর্থ মুক্ত হলে তখন প্রকৃতরূপে তাঁর অপ্রাকৃতত্ব আমাদের ধারণা হবে। আর যারা ব্রহ্মবিদ তাকে সর্বকারণ কারণ বলেন এবং মহাপুরুষ বলে কীর্তন করেন। সময় হয়ে গেছে, আবার আগামীকাল এখান থেকে আমরা পড়বো। এরপরে আরো শ্লোক দিয়েছেন উনি। বেদ কি এরূপ স্বীকার করিয়াছেন? সেই প্রশ্নের উত্তরে প্রথম শ্লোক বললেন শ্বেতাশ্বর 3:19, এরপর ঈশাবাস্যে 5ম 8ম এইসব শ্লোকের প্রমাণ বাবাজি মহারাজ দেবেন। ধন্যবাদ, প্রণাম। কেউ কিছু বলতে চান?